এইবার সরস্বতী পূজায় আমি কোথায় গিয়েছিলাম, কি কি করলাম সারাদিন, এইসবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সরস্বতী পুজো তো এবার 2 দিন পড়েছিল, রবিবার আর সোমবার। তো আমি সোমবারে ঘরে পুজো করব বলে ভেবেছিলাম, কারণ সোমবার সকালে করা যাবে। রবিবারে অনেকে রবিবারেও করেছে, রবিবারে তো দুপুরে হয়েছিল না। তো সরস্বতী পুজো তো সকালেই করতে ভালো লাগে, তার জন্য সকালেই করব। আর এই যে এটা হলো সোমবারে, একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, উঠে বিছানাটা গুছাচ্ছি। একদম সকালে না, বাইরে উঠে দেখি অনেক কুয়াশা পড়ছিল। তো আর সরস্বতী পুজোর দিন মানে এত এক্সাইটেড ছিলাম আমি যে জলদি জলদি আমার ঘুমটাও ভেঙে গেল সকালে। তো তারপরে দেখো এবার আমি বিছানাটা জলদি জলদি গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছানো তো হয়েই গেল, এবার আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে তো সকালের কাজকর্মগুলো শেষ করে নেব সবার প্রথমে। এই তো এবার আমি ঘর ঝাড় দিচ্ছি। ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, সত্যি এবার বেশি দেরি হয়ে গিয়েছে আমার। অনেক দিন পর এখন আপলোড দিচ্ছি, সময় হচ্ছিল না ঠিক এডিট করার, তার জন্য অল্প দেরি হয়ে গেল। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কাজবাজ করে এবার চলে গেলাম স্নান করতে। ও আচ্ছা, স্নান করার আগে এবার হলুদ লাগাবো। তো সরস্বতী পুজোয় নাকি হলুদ লাগাতে হয়, ছোট থেকে আমাদেরকে মা শিখিয়েছে। তো এবারও এইটাই, হলুদ লাগিয়ে এবার আমি স্নান করতে যাব। তো স্নান করার আগে হলুদ দিয়ে নাকি স্নান করতে হয়। তো স্নান টান করে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। তো সবার প্রথমে ঠাকুর পুজো করে নিয়েছি, এবার সরস্বতী মার পুজোটা করব। তো সবার প্রথমে আমি ফলগুলো সব বানিয়ে নিচ্ছিলাম এক এক করে। তো পুজো টুজো দিয়ে যাব ঘুরতে, দেখি কোথায় যাই। তো এই যে এক এক করে সবগুলো ফল আমি রেডি করছি। আর ছোট থেকে আমি সরস্বতী পূজায় ঘরে পূজা করি। তো আগে আগে মা করতো, তারপরে মার সাথে আমিও করতাম। আর এখন তো আমি একাই করি, আমার মা ঘরে না থাকলেও আমি করি। আর এই তো এক এক করে আমি সবগুলো ফল রেডি করে নিলাম, আর হয়েও গেল। এবার পুজোর সবকিছু জোগাড়পাতি করা হয়ে গিয়েছে, এবার পুজোটা দিয়ে নেব। তো ওই যে এবার ঘরটা বসিয়ে দেব আমি। একদম সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি। আর এই তো প্রায় আমার পুজো করা হয়ে গিয়েছে। আর তোমাদের কেমন কাটলো সরস্বতী পুজো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমার তো ভালোই কাটলো।
আর এই তো আমার পুজো করা হয়ে গিয়েছে, এবার প্রণামটা করে আমি ঘরে চলে যাব। আর এই তো পূজা হয়ে গিয়েছে, এবার আমি উপোসটাও ভেঙে নিব। আমি প্রসাদ খেয়ে নিলাম। আর এই তো বোন এসেছিল ঘরের পাশেরই, তো ওকেও দিয়ে দিলাম। আর তারপর আমি চা খেয়ে নিলাম। তো এই যে আমি রেডি হচ্ছি এখন। তো আমি শাড়ি টাড়ি পরিনি, আমি 3 পিস পরেছিলাম, কারণ আমি শাড়ি পরতে জানি না কয়জন এই কথাটা বিশ্বাস করবে, কিন্তু সত্যি আমি শাড়ি পরতে জানি না। আর যেহেতু মাও ঘরে ছিল না, আমাকে শাড়ি পরে দেওয়ার কেউ ছিল না, তার জন্য আমি এটাই পরলাম, 3 পিস পরলাম। আর এটা অনেক ভালো। 3 পিস পরলে মানে ভালোই। শাড়িটা পরলে না অনেক অসুবিধা হয় আমার, সত্যি বলতে। আর আমি রেডি হচ্ছিলাম, আর এদিকে রোহিত এসে দেখছিল আমাকে। ও বলছিল ওকেও নিয়ে যেতে, তো আমি বললাম না, আজকে থাক, অন্যদিন তোকে নিয়ে যাব। তো এখানে পাড়ায় পুজো হচ্ছিল, সেখানে ওরা গিয়েছিল। তো সেখান থেকে এসে দেখছে আমি রেডি হচ্ছি, তো বলছিল আমার সাথে যাবে। তো এই যে আমি রেডি হচ্ছি, আমি এখানে লিপ বাম একটা দিয়ে তা ব্লাশ লাগিয়ে নিলাম। তো আমি ব্লাশ ইউজ করি না, আমি এই লিপ বামটাই ইউজ করি ব্লাশ হিসাবে। তো অনেক ভালো এটা। তো এই যে আইলাইনার লাগিয়েছি, তো এটা উপরে লেগে গিয়েছিল, সেটাই আমি মুছছিলাম। আর পিছে দেখো ওই কি করছে, ঘড়িটা আমার ধরছিল, তো মানা করছিলাম, শুনছিলই না। এই যে আমি এবার ব্লাশ লাগিয়ে নিলাম, আর প্রায় রেডি হয়ে গিয়েছি আমি। আর এবার চুলটা বাঁধবো, চুলটা বেঁধে নিলাম, কারণ বাইকে করে ঘুরতে যাব, তো তার জন্য চুলটা ছাড়লাম না, বেঁধেই যাব। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আচ্ছা, তো এবার আমি ওড়নাটায় একটা পিন লাগিয়ে নিচ্ছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা। তো এবার আমি ঘড়িটাও পরে নিই, আর এটা তো আমি সবসময় পরি। আর আমি ব্রেসলেট, চুড়ি এসব কমই পরি, আমি ঘড়িটাই পরি বেশিরভাগ সময়। জিন্স পরলেও বা 3 পিস পরলেও, যে কোনো কিছু পরলে আমি ঘড়িটা ইউজ করি। ও, আর হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছি। আচ্ছা, এখন আমি একটা কথা ভুলে গিয়েছিলাম, পারফিউম ইউজ করব। তো এই যে আর এই তো আমি এবার পুরোপুরিভাবে রেডি। এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো এবার বেরোবো অল্প ঘুরতে। তো আমার আমি যার সাথে যাব তার ওয়েট করছিলাম, এখনো আসেনি, আসলে যাব। এই যে এবার আমি না বাইকের আওয়াজটা শুনে না আমি দরজার এখানে সামনে লুকিয়েছিলাম, ওর রিয়াকশন দেখার জন্য যে তো ও এসে গিয়েছে। আর এই যে ও ঢুকছে, দেখো ওর রিয়াকশন। তো এবার আমরা বেরিয়ে পড়বো। এই তো আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে আর আমরা পৌঁছেও গেলাম এখানে। জায়গাটা অত সুন্দর ছিল না, কি বলবো। তো একদম
আর চারিদিকে এত সুন্দর গাছ ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল। দেখো এই চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা, অনেক সুন্দর করে রেখেছে জায়গাটা। তো অনেক লোকজন ছিল এখানে। আর দেখো এখানে কি সুন্দর বসার জায়গা, আর এই যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা। তো তারপর আমরা খাওয়ার জন্য নিলাম কফি আর ভেজ পকোড়া আর চিলি চিকেন। তো আর তারপর বিরিয়ানি, আর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।